বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই নিষ্ক্রিয়। ১৯ জনের এই কমিটির ৬ জন অসুস্থ, কারাগারে ২ জন, দীর্ঘদিন বিদেশে তারেক রহমান। বাকিদের অনেকেই নিজেকে গুটিয়ে রেখেছেন। কমিটির সক্রিয় সদস্যদের কেউ কেউ মনে করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দ্রুতই ঢেলে সাজানো দরকার। বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বেশিরভাগ পুরনো ও বয়োজ্যেষ্ঠ সদস্য। সক্রিয় দেখা যায় এদের হাতে গোনা কয়েকজনকে। ডক্টর আরে গনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অসুস্থতার কারণে অনেকটাই আড়ালে চলে গেছেন বেগম সারোয়ারি রহমান, এম শামসুল ইসলাম এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও বেশিরভাগ সময়ই থাকেন অসুস্থ। চিকিৎসার জন্য প্রায় ৬ বছর ধরে লন্ডনে তারেক রহমান। সালাউদ্দিন কাদের চৌধুরী মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাগারে। দুর্নীতির মামলায় ৭ মাস ধরে কারা অন্তরীণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর ব্যক্তিগত মামলা নিয়ে ব্যস্ত দলের অন্যতম সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। আমরা অনেকে এজেড, অনেক বয়স্ক, এবং স্ট্যান্ডিং কমিটি বহুদিন ধরে, যেহেতু কাউন্সিল হয়নি, তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছে তারা বহুদিন ধরেই আছে। আগের স্ট্যান্ডিং কমিটি যারা ছিল তারাও আছে। আমরা স্ট্যান্ডিং কমিটি মেম্বারও বিশ্বাস করি যে এর মধ্যে নতুন ব্লাড আসা উচিত। যারা স্ট্যান্ডিং কমিটিতে থাকার, স্থায়ী কমিটিতে থাকার, তারাই আছেন এক নম্বর। আমি বলবো যে তাদের বয়স হওয়ার পরেও তরুণদের মতোই তারা রাজপথে থাকেন এবং বক্তব্য রাখেন। নতুন কমিটি হতে হলে দলের কাউন্সিল হতে হবে, কিন্তু ২ বছর ধরে কাউন্সিলের তারিখ পেছাচ্ছে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে কাউন্সিলের জন্য আরেক দফা সময় চাওয়া হয়েছে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।